যে চলছে নারকেলটাকে আসানো, তাই তো? হ্যাঁ, নারকেলটাকে আসাচ্ছে, এটা কি খেতেই হয় মা পৌষ সংক্রান্তিতে? কি এই যে খাওয়া পৌষ সংক্রান্তি? পৌষ সংক্রান্তিতেই পিঠে খায়? পৌষ সংক্রান্তির দিন আমাদের বাড়িতে ওই যে তোমাদের যেমন ইয়ে হয় না, দোলের আগের দিন বুড়ির ঘর পোড়ায়, আমাদের বুড়ির ঘর পোড়াতো উঠানের মধ্যে বাবা তাই? বিশাল ঘর করে রান্না রামডিংও করছে, সুলেখা ও পাতারে। যেটা উত্তর ভারতে লোরি বলে, লোরি যেটা বলে। জানি না ও ওর কথা করবে। আর তারপরে রাত্রি ধরে এইগুলো সমস্ত বানাবে, নানান পিঠা রকম ভর্তি। আর সকালবেলা 4টা, 4:15 মানে ভোরের আলো ফুটবার আগে স্নান করবে। আচ্ছা, স্নান করে তারপরে তোমরাও স্নান করে নিতে? হুম? তোমরাও স্নান করে নিতে সবাই? সবাই একবারে দাদু ভাই থেকে ধরে সবাই স্নান করে ওইটার মধ্যে একটুখানি কলা। কি দিয়ে একটু, বানানো হতো? হ্যাঁ, কি দিয়ে? শুকনো শুকনো পাতা টাতা দিয়ে? কি ওই যে গাছের ওই যে কলা গাছের পাতা টাতা একটু, তারপরে লাঠি টাঠি থাকে না ভাঙা হ্যাঁ, ভাঙি, হ্যাঁ, হ্যাঁ। সেই দিয়েই বাবা ঘর বানাতো। আচ্ছা, ওই বুড়ির ঘর যেমন আমরা বুড়ির ঘর, বানাতাম। হ্যাঁ, ও আচ্ছা সেই আচ্ছা। বানায় তারপরে সেটা আগুন জ্বালায় প্রণাম করে ওইখানে ভেতরে ঠাকুরের দেয়া একটুখানি চাল, একটুখানি মানে একটা কোনো ফল, ও এই সমস্ত দিয়া ধান দুর্বা দিয়া প্রণাম করে ওই ভোরবেলা 4টের সময়? ও বাবা, আমরাও তো করছি ও প্রত্যেকবার। বাবা। আমার বিয়ের আগের বছর পর্যন্ত করছি। তারপরে 4টের সময় ও তারপরে তাহলে ওই স্নান করে তাহলে আগুনের তাপটাও পেয়ে যেতে, আগুনের তাপ। হ্যাঁ, তারপরে তো ঠাকুর আসন দিতে হইতো সকালবেলাতেই, ঠাকুর আসন দিত আর দিয়ে তারপরে এখানে। আর এই দেখে না সারা পাড়ার সব লোক আমাদের বাড়িতে ভিড় করতো, বুঝলি তো, দরজা খুলে রাখতে হইতো ও সকালবেলা। সবাই ওই কীর্তন করতো তো, বাবা খোল বাজাতো। ও বাবা খোল শিখছিল, খোল আচ্ছা। কিনে খোল শিখছিল। ও খোল বাজে সেই হরে কৃষ্ণ হরে রামটাই করতো, কিন্তু আচ্ছা। তাহলে সব লোকজন আসতো। তারপর ভোরের আলো ফুটলে পরে সবাই মুখ টুক ধুয়ে পরে আমাদের বাড়ির পিঠা খাইয়ে তবে সবাই যাইতো। ও বাহ, মা অফ করে দিলে কেন? আর লাগবে না? বন্ধ করে দিত। ও বাহ, ভালোই তো ও হতো। বললো না এগুলো খাই নিতে হবে। হুম, ভালোই একটাকে হতো। পিঠায় পুটায় গলায় ছিলাম, এটা হ্যাঁ ঠিক আছে, গলে যাবে গরম না, আসতে গলবে না। আসতে। ঠিক আছে, এতক্ষণ গলে ভালোই তোমাদের হতো মা। তুমি আর ভালোই তোমাদের হতো তাহলে। আমাদের এই এই সময়টা তাহলে ভালোই হতো। এইগুলো তো বিকাল বেলার থেকে সমস্ত করতে হচ্ছে সে মার সঙ্গে। হ্যাঁ। আর চাল তো আমরা ঢেকিতে, চালের গুঁড়ো আনছি আমি কিনে। হুম। চাল তো ঢেকিতে আমরা পাট দিতাম। তার আমাদের তো শ্বশুরবাড়িতে ঢেকিতে পাট দিতে, আর আমাদের বাড়িতে গাইল চেয়ার ছিল না, দেখছিলে? না, চিনি না। সর্দি সর্দি বর্দি জানে ওই যে না, এইরকম মানে ইয়ে গাছের গুঁড়ির মতন এরকম করে এরকম, আর ওপর দিকে না একদম গোল করে কাঠ দিয়ে মোটা করে থাকতো, আর বড় লাঠি, মোটা মোটা লাঠি, আর তলায় না লোহা দিয়ে পাত বসানো, সেটা দিয়ে এরকম এরম এরম করতাম, করে করে চালগুলো গুঁড়ো হতো। তারপরে ওই চালনি দিয়ে চাইলে ওগুলো রোদে শুকিয়ে সমস্ত ঠিক রেডি করে রাখতাম। অনেক পিঠা হতো মা, অনেক পিঠা। সে তো শুধু বটেই। শুধু এইটা না, চালের পিঠা না, এই যে মাসকলাই চালের যেটা রসবড়া, তারপরে এখন তো মিষ্টি আলু দিয়েই করে, কিন্তু তখন মাসকলাই ডালের রসবড়া, মুগ ডালের পিঠা, ছোলার ডালের পিঠা। দিদি তো বলে যে মা সেই ছোটোবেলায় যে তুমি ছোলার ডালের পিঠা খাওয়াইতে, চিড়ার পিঠা, আলুর পিঠা, এত সব পিঠা খাইতে তো মা, এখন না তুমিও করো না আর আমারও শরীরে দেয় না। আমি যতটুকু পারি এই এখন ছোলার ডালের পিঠাটা সেদিন করছি, কুলদীপও খাইয়া খুব ভালো লাগছে। আর আমি ভিডিও করছিলাম, বাপরি দেখে